আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, উইকেন্ডের শুরু। বাংলাদেশে খুব সম্ভবত আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু কোরিয়াতে কোনো ঈদের ছুটি নেই। কি আর করা। তো আগে দেখতাম যে ঈদ কিংবা যে কোনো স্পেশাল ডেতে আম্মু যখন কোনো স্পেশাল রান্না করতেন সেটা অবশ্যই প্রতিবেশীদের বাসায় পাঠাতেন, কিন্তু কোরিয়া আসার পরে দেখলাম যে এই ট্রেন্ডটা একদমই নেই। তো আমরা যখন থেকেই নতুন বাসায় শিফট হয়েছি, আমাদের যে হাউস ওনার উনি আমাদের বাসার ঠিক অপোজিটেই থাকেন। তো উনি দেখা যায় যে প্রতি এক দুদিন পর পরই আমাদের জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে আসেন। তো বুঝলাম যে কোরিয়ান ওল্ড জেনারেশন আমাদের মতোই। তো ভাবলাম যে ওনাদেরকে বাংলাদেশি স্টাইলে কিছু একটা বানিয়ে খাওয়াই। তো যার কারণে ওনাদের জন্য আজকে বানাচ্ছি পুডিং। আমি যে স্টাইলে পুডিং বানাই সেটা খুবই ইজি রেসিপি, একটা ছোট বাচ্চাও এটা বানাতে পারবে এবং ঘরে থাকা জাস্ট অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুডিং বানানো যায়। তো সব উপকরণগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি। তো পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুল ফ্যাট লিকুইড মিল্ক, কনডেন্সড মিল্ক, পাউডার মিল্ক, সুগার এবং ডিম। তো পুডিং তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টি ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে একটু বিট করে নিব। ডিমগুলোকে আমি এইরকম ভাবে বিট করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট লিকুইড মিল্ক। আমি 350 ml মিল্ক দিব। এখন এর সাথে আমি অ্যাড করব কিছুটা পাউডার মিল্ক। এই মিল্কটা যতটা ঘন হবে ততটাই পুডিং মজা হবে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সুগার। আমি ব্রাউন সুগার ইউজ করছি। আপনারা মিষ্টি কম খায় কি বেশি খায় আমি আসলে জানি না, তো আন্দাজ মতো কিছুটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব কিছুটা কনডেন্সড মিল্ক। এখন এই সব কিছু আমি একসাথে মিক্স করে নিব। এই রেসিপিটা আসলে খুবই সহজ, যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন, চুলায় অথবা ওভেনে। আমার মনে আছে আমি পুডিং বানানো শিখেছি আম্মুর কাছ থেকে। তো আগেও আমি টুকটাক পুডিং বানাতাম, আমার পুডিং খেতে খুব ভালো লাগে, যার কারণে প্রায় সময় বাসায় পুডিং বানানো হতো এবং বাসায় কোনো গেস্ট আসলেই দেখা যেত যে পুডিং বানানোর দায়িত্বটা আমার উপরেই পড়তো। দোকানের পুডিং আমার খেতে একদম ভালো লাগে না, কারণ ওরা ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক কিপটামি করে দেয় অল্প অল্প করে, যার কারণে এতটা মজা হয় না। নিজে বানালে তো ইচ্ছা মতো সব কিছু দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমার মতো পুডিং লাভার কারা কারা আছেন আমাকে কমেন্টে জানান। কোরিয়া আসার পরে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, আমি জানি না কেন। খুব সম্ভবত এখানে মিষ্টি, দই এসব একদমই পাওয়া যায় না, সেই কারণে ইচ্ছা করে। আমাদের বাঙালি কালচারে তো যে কোনো আচার অনুষ্ঠান, উৎসব পার্বণ যাই হোক না কেন, মিষ্টি দই এসব থাকবেই। দই মিষ্টি না হলে যেন উৎসব হয়ই না। তো এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে আমি একটু মিক্স করে নিচ্ছি। এটাকে ফোম করার একদমই দরকার নেই, জাস্ট মিক্স করে নিলেই হবে। তারপর চুলায় অথবা ওভেনে বসিয়ে দিলেই জমে যাবে। আপনারা যারা চুলায় তৈরি করবেন সেই ক্ষেত্রে এই ইনগ্রেডিয়েন্টসের সাথে ছোট এক টুকরো বিস্কুট অথবা টোস্টের গুঁড়া মিক্স করে দিতে পারেন, সেই ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি জমে যায়। ওকে, মিশ্রণটা অলরেডি রেডি। এখন আমি তৈরি করব ক্যারামেল। এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার আর সেই সাথে কিছুটা পানি। এই সুগারটাকে অনবরত নাড়তে হবে। যে মোল্ডে পুডিংটা তৈরি করব সেই মোল্ডে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটাকে এভাবে পুরো মোল্ডে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা মিশ্রণটা এখানে ঢেলে দিব। এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি অন্য আরেকটা মোল্ডে কিছুটা পানি দিয়ে সেই পানির উপরে পুডিংটাকে বসিয়ে দিব। পুডিংটাকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। টুথপিক দিয়ে দেখতে হবে, টুথপিকের গায়ে কিছু আসেনি, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো আমরা ওনার জন্য পুডিং পাঠিয়েছিলাম, উনি আবার আমাদের জন্য ওয়াটারমেলন নিয়ে এসেছে। এখানেও বাংলাদেশের মতোই, যেটা বুঝলাম ওল্ড জেনারেশন যারা, এরা আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু আন্তরিকতা আছে। বাংলাদেশের যেরকম দেখতাম আমাদের বাসায় কেউ কিছু পাঠালে আম্মু আবার ওই প্লেট খালি পাঠাতো না, প্লেটে কিছু দিয়েই পাঠাতো। তো উনিও আবার আমাদের ওই প্লেটে ওয়াটারমেলন নিয়ে এসেছে। এই যে উনি আবার খুব সুন্দর করে এরকম শেপ করে কেটেছে যাতে সুন্দরভাবে ধরে খাওয়া যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।